এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বেশ কদিন ধরে আমি তোমাদের শুধু সিকান্দারিতে আপডেট দিয়ে যাচ্ছি এবং কালকে তোমাদের বলেছিলাম যে একটা পোস্টার আসবে, সেটা হচ্ছে মোশন পোস্টার, এবং কবে আসবে সেটা কিন্তু ডেট ফাইনাল হয়ে গেছে। তো সবটাই তোমাদের বলবো, তার সাথে তোমাদের বলবো যে সালমান খান এবং সঞ্জয় দত্ত একটা হলিউড সিনেমাতে যাচ্ছে। তো সব তোমাদের বলবো, তার আগে যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক তোমরা কেউ দাও না, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো তোমাদের বলি যে এই যে একটা মোশন পোস্টার আসছে, এরকমটাই শোনা যাচ্ছে যে মোশন পোস্টার আছে। তোমাদের বলেছিলাম যে এই মাসে কিন্তু একটা কিছু আসবেই সিকান্দারে। তো একটা তো টিজার এসেছে, টিজারটা অতটা মানে কিরম হাইপ সৃষ্টি করেছে, এবং মোশন পোস্টার যেটা আসবে সেটা শোনা যাচ্ছে কালকে আসবে। হ্যাঁ, কালকে সাজিদ নাদিয়াদওয়ালার বার্থডে আছে। তো সেই বার্থডেতে প্রথম ওরা ঠিক করেছিল যে 23 তারিখে আসবে। 23 তারিখে তোমরা জানো যে ইন্ডিয়া পাকিস্তানের একটা খেলা আছে, তো ওই দিন কিন্তু আসার একদম ঠিক ছিল। কিন্তু কালকে যেহেতু জন্মদিন, তো কালকেই মোশন পোস্টার আসবে। তো এটা বিশাল ধামাকেদার খবর। দেখো, মোশন পোস্টার যদি ধামাকেদার বেরিয়ে যায়, ওটার হাইপটা মানে এরকম মোশন পোস্টারের জন্য ওয়েট করে থাকা, এরকম একটা সিনেমা, সেটা সালারের জন্য এরকম হয়েছিল যে একটা পোস্টারের জন্য মানুষ বসে আছে। দেখো, পুষ্পার ক্ষেত্রে এটা হয়নি, কেন পুষ্পার কিন্তু আগে কন্টেন্ট অনেক এসে গেছিল। তো সালারের ঠিক এরকমই একটা মানে একটা পোস্টারের জন্য মানুষ বসেছিল। তো এখানেও ঠিক সেরকম হয়েছে। এত ভালো টিজারটা যখন ভালো হয়েছে, তখন মোশন পোস্টার মানে একটা পোস্টারের জন্য সবাই বসে আছে। মোশন পোস্টার যদি ভালো হয় তাহলে তখন ব্রেকিং হবে, মানে এই ট্রেলার যেটা আসবে সেটা ট্রেলারে কিন্তু রেকর্ড ব্রেকিং হবে। আর ট্রেলার যদি ভালো এসে যায় তখন সিনেমাটা রেকর্ড ব্রেক অবশ্যই করবে। এবং তার সাথে তোমাদের জানিয়ে রাখি যে সালমান খান এবং সঞ্জয় দত্ত একটা হলিউডের সিনেমা কিন্তু কালকে তারা সৌদি আরব অলরেডি উড়ে গেছে। তো একটা সিনেমা করছে, এবং সিনেমার অবশ্যই নামটা জানি না। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করবে যে সেটা মার্বেলের সিনেমা না ডিসি সিনেমা, কি সিনেমা। তো আমি মানে এই খবরটা জানা নেই যে কোন সিনেমাতে করছে, তবে এই খবরটা জানা গেছে ওরা দুজন কিন্তু ক্যামিও করছে। দেখো, করণ জোহর বা অন্যান্য অনেকেই এরা বলে যে বাইরের সাইডে শাহরুখ খানকে যেমন চেনে, তাহলে সেরকম নাকি আরো কোনো হিরোকে চেনে না। তো এটা একদম ভুল কথা। দেখো, যদি শাহরুখ খানকে চিনতো, অন্য কাউকে না চিনতো, তাহলে এই সিনেমার জায়গায় এই সালমান খানের জায়গা তাহলে শাহরুখ খানই তো থাকতো, তাই না? তো সালমান খানের এমনই একটা ক্যামিও কখন হয়, যখন সেই হিরোটা থাকলে আমার সিনেমাটা হিট করে যাবে, এরকম একটা মানে মনে হয়, তখন তো সেই সিনেমাটার জন্য সেই হিরোটাকে নেয়। যেমন ধরো এই বেবি জনের ক্ষেত্রে, বা ধরো যেটা হলো সিঙ্গাম, এখানে সবাই সালমান খানকে ক্যামিও হিসেবে নিয়েছিল। তো সেরকমই ব্যাপার ওখানে সালমান খানকে এবং সঞ্জয় দত্তকে নিচে, কারণ ওর ডিমান্ড আছে বলে। এমনিতেই সৌদি আরব মানে এমনিতেই ধরো যে গালফ কান্ট্রি যেগুলো আর কি, গালফ কান্ট্রি বা মিডিল ইস্ট, যেটা এখানে কিন্তু বলিউড অ্যাক্টরদের বেশি সবাই মানে বেশি সিনেমা দেখে, এবং যেটা হচ্ছে নর্থ আমেরিকা, এখানে সবাই দক্ষিণ ভারতে। তো এই যে এরম কখনোই নয় যে শুধু শাহরুখ খানেরই এখানে ফেভারিট, মানে শাহরুখ খানকে এরা চেনে, এরা সব মানে বলিউড হিরোদেরই চেনে। অবশ্যই সালমান খানের এখানে একটা ভালো হিউজ একটা ফ্যান বেস আছে। তো সেই জন্য দেখো, শুধু আমাদের এইখানে ইন্ডাস্ট্রি না, হলিউড ইন্ডাস্ট্রিও কিন্তু ওকে হিট করানোর জন্য নিয়ে যাচ্ছে। তো এটা বিশাল বড় খবর। এবং কালকে সকাল 11টার মধ্যে যতদূর, দেখো কালকে না এলে অবশ্যই 23 তারিখে আসবে, কিন্তু যে খবরটা শোনা যাচ্ছে কালকে একদম ফাইনাল যে কালকে কিন্তু মোশন পোস্টারটা আসছে। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা নতুন তারা একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাবে ভালো লাগলে। এখনকার মতো টাটা।